ওয়েলকাম টু অফিস জোন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপে একটি পাসপোর্ট সাইজের অ্যাডজাস্ট পিকচার তৈরি করতে হয়। ঠিক আছে, তো ভিডিওটি যদি ফার্স্ট টু লাস্ট দেখেন আশা করি আপনারাও খুব সহজেই তৈরি করতে পারবেন। তো প্রথমে আপনি ফটোশপ প্রোগ্রামটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার পিকচার আনতে হবে। আমি যেমন পিকচার আনছি, এই ফাইলে যেয়ে ওপেনে গেলাম, ওপেনে গেলে ডেস্কটপে গেলাম, আমি দুইটা পিকচার আনবো এখান থেকে। এই যে পিকচার আনলাম, ঠিক আছে, আমার কিন্তু এখানে দুইটা পিকচার চলে আসছে দেখেন। আচ্ছা, পিকচার আনার পর আপনি কী করবেন, এই দুইটা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। কিভাবে? এই কুইক সিলেকশন টুল দ্বারা এই যে ছবির উপরে মুভ করে দিবেন, দেখেন সুন্দরভাবে আপনারা মুভ করে দিবেন। এভাবে মুভ করে দেওয়ার পর এই দেখেন নিচে কর্নারে অ্যাড এ মাস্ক নামে একটা অপশান আছে, এটা ক্লিক করলে দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সেমভাবে আপনি এটাকেও এই কুইক সলিউশন টুল দ্বারা এভাবে সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেকশন করার পর আপনি অ্যাড এ মার্কস দেন, দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এখন হলো একটি পাসপোর্ট সাইজের পেজ নিতে হবে। কিভাবে পাসপোর্ট সাইজের পেজ নিতে হয়? এই ফাইলে যাবেন, নিউতে ক্লিক করে আপনি এখান থেকে ইঞ্চি সিলেক্ট করবেন। ইঞ্চি সিলেক্ট করার পর আর এখানে কাস্টম দিবেন। ইঞ্চি সিলেক্ট করার পর এখানে দেবেন 1.9 আর এখানে দিবেন 1.5 দেওয়ার পর জাস্ট ওকে দিবেন। দেখেন আমার কিন্তু একটা পাসপোর্ট সাইজের পেজ চলে আসছে। এখন আপনি এগুলো এভাবে সামনে আনেন। আনার পর এগুলো এখন এখানে এই পেজে মুভ করতে হবে। কিভাবে? এই মুভ টুল সিলেক্ট করে এটাকে ধরে জাস্ট এভাবে বসান। দেখেন আমার কিন্তু বড় হয়ে গেছে, সমস্যা নেই। আপনি জাস্ট কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে অলটা ধরে এটাকে ছোট করবেন আর এই কর্নার ধরে এটাকে এভাবে টেনে দিবেন, তাহলে কিন্তু এটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, এভাবে বসান। দেখেন আমার কিন্তু এটা মুভ হয়ে গেছে। সেমভাবে আমি এটাকে কেটে দিলাম। সেমভাবে এটাকেও এই মুভ টুল সিলেক্ট করে এভাবে ধরে টেনে দিবেন। টেনে দেওয়ার পর এটাকে কেটে দিবেন। আচ্ছা, এখন এটাকে ধরে এভাবে দেন। এখন এটাকে সুন্দরভাবে বসান। আপনি একটু বড় করে দিবেন, কন্ট্রোল টি দিয়ে আপনারা এটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক আছে, আমি এটাকেও কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিই আর এটাকে একটু উঠে দিই। দেখেন আমার কিন্তু অ্যাডজাস্ট পিকচার তৈরি হয়ে গেছে। এখন আমার কাজ কি? ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা কীভাবে দিবেন? এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আপনি জাস্ট একটা কালার দিবেন, যে কোনো একটা কালার দিতে পারেন। আমি এটা সিলেক্ট করলাম, করার পর আমি এটাকে রেড কালার দিয়ে ওকে দিলাম। তারপর কন্ট্রোল ব্যাক স্পেস দিবেন। দেখেন আমার কিন্তু খুব সুন্দরভাবে একটা অ্যাডজাস্ট পাসপোর্ট সাইজের পিকচার তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন হলো আপনার এই তিনটাকে সিলেক্ট করে একসাথে করতে হবে। কিভাবে? আপনি এই যে আরো চিহ্ন ক্লিক করে এখানে যে জাস্ট মার্জ ভিজিবল দিবেন, তাহলে কিন্তু আমার জিনিসটা মানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে একটা পেজ নিয়ে এটাকে প্রিন্ট করতে পারেন। কিভাবে প্রিন্ট করবেন? এই ফাইলে যে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর কাস্টমের থেকে ইন্টারন্যাশনাল পেপার সিলেক্ট করবেন। এখানে একটা A4 পেপার চলে আসবে। দেখেন আমার কিন্তু চলে আসছে। এখন আপনি জাস্ট এই যে এটা ধরে এভাবে ধরে আপনি জাস্ট এটাকে ছেড়ে দেন। দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে। এখন আপনি অলটা এবং শিফট ধরে যতগুলো কপি করতে চান এটুকু তো কপি করতে পারবেন খুব সহজেই। তারপর এবার টেনে দেন। হ্যাঁ, আপনি যতগুলো কপি মন চায় আপনি কিন্তু খুব সহজেই এটা করে প্রিন্ট করতে পারবেন। দেখেন আপনি কিন্তু চাইলে আরও কিন্তু কপি করে কিন্তু প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।